রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সহকর্মী ইফতেখার রায়হান এবং রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মোকাররম হোসাইন। শুরুতেই যাব গাজীপুরে। ইফতেখার, জানাবেন যে অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার পর থেকে গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সাধারণ মানুষ এই অপারেশন নিয়ে কি প্রতিক্রিয়া জানাচ্ছে? শাফিন, অপারেশন ডেভিল হান্টের যে ভীতি সেটি কিন্তু জনমনে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ গতকালকে রাতভর আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছিল। পাশাপাশি গোয়েন্দা সংস্থার যারা পুলিশ গোয়েন্দা সংস্থার যারা সদস্যরা রয়েছেন এবং ডিবি পুলিশের সদস্যরা তারাও কিন্তু বিভিন্ন বাসা বাড়িগুলোতে অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত প্রায় ৮২ জনকে আটক করা হয়েছে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের ধীরাশ্রম এলাকায়, যে জায়গাটিতে আসলে গত শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এবং এই এলাকাটিতে আমরা এসে দেখেছি যে পুরো এলাকাটি আসলে পুরুষ শূন্য হয়ে পড়েছে। দুই একজন যারা রয়েছেন তারাও বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা এমনও অনেককে দেখেছি যারা ব্যাগ কিংবা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা বাসায় তালা মেরে তারা কিন্তু তাদের নিজেদের গ্রামের বাড়ি চলে যাচ্ছেন। এবং তাদের সাথে আমরা যখন কথা বলছিলাম তারা বলছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তারা কিন্তু ওই দিন ঘটনার পরপরই কিন্তু তারা এই এলাকা থেকে পালিয়ে গেছে। তবে সাধারণ যারা মানুষ রয়েছে, যারা নিরীহ খেটে খাওয়া মানুষ এবং যারা বিভিন্ন পোশাক কারখানাগুলোতে চাকরি করেন, তারাও তাদের নিজ নিজ বাড়িতে ছিলেন পরিবারের সাথে। এবং পুলিশ সদস্যরা কিংবা আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এমনও অনেকে অভিযোগ করেছেন আজকে প্রায় 2 দিন চলে গেছে বা 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাদেরকে আটকের বিষয়ে কিংবা গ্রেফতারের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পরিবারকে জানানো হচ্ছে না। এবং অনেকে আসলে এখানে বলছেন যে যারা প্রকৃত আসামি তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং যারা নিরীহ, যারা মানুষ, যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদেরকে যেন এই অপারেশন ডেভিল হান্টের আওতায় যেন কোনো ধরনের হয়রানি না করা হয় সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছেন। এবং এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু আমরা দেখছিলাম যে আতঙ্কের মধ্যে রয়েছেন। অনেক দোকানপাট দেখেছি, ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো তালাবদ্ধ রেখে চলে গেছেন। এবং যারা বিশেষ করে যারা প্রয়োজনে কর্মস্থলে যায় তারা কিন্তু অনেকে কিন্তু কর্মস্থল থেকে বাসায় ফিরছেন না। অর্থাৎ যে আত্মীয় স্বজনের বাসায় অনেকে লুকিয়ে থাকছেন। তবে বলা যায় যে এই যে অপারেশন ডেভিল হান্ট এবং যে এখানকার যে গত শুক্রবার যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পর থেকে পুরো এলাকাটি এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং আইন শৃঙ্খলা আমরা আজকেও সকাল থেকে দেখছিলাম যে বিশেষ করে ডিবি পুলিশের সদস্যরা কিন্তু বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছেন। এবং এই অভিযানকে কেন্দ্র করে পুরো নগরীতে এখন থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে আইন শৃঙ্খলা। এবং সবকিছু মিলিয়ে গাজীপুরের এই ছিল আমার কাছে সবশেষ। আমরা আমাদের আরেক সহকর্মী রয়েছেন রংপুরে, মোকাররম, আমরা তার কাছ থেকে জানতে চাই যে সেখানকার আসলে এই অপারেশন ডেভিল হান্টের সবশেষ পরিস্থিতি কি। ইফতেখার, গাজীপুরের মতো অর্থাৎ সারা দেশের মতো রংপুরে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে গত মধ্যরাত থেকে আজকে ভোর পর্যন্ত 108 জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এবং তার মধ্যে জুলাই বিপ্লবের পরের যে মামলাগুলো সেই মামলায় 14 জনকে এজাহার নামীয় আসামিকে আসলে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি যে এই জুলাই বিপ্লবের রংপুর যে একটি টার্নিং পয়েন্ট ছিল, সেই টার্নিং পয়েন্ট হিসেবে রংপুরের যে অপরাধীরা রয়েছে তাদের যে গ্রেফতারের প্রক্রিয়া সেটি কিন্তু ইতিমধ্যেই শক্তভাবে শুরু হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এই রংপুরকে কেন্দ্র করে যে দমনপীড়ন হয়েছে, শিক্ষার্থী নিপীড়নের ঘটনা ঘটেছে, সেই দমনপীড়নের সঙ্গে যারা জড়িত ছিল তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং জিরো টলারেন্স নীতি মেনেই আসলে মাঠে সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে। জানিয়ে রাখি রংপুরে যে গ্রেফতার হয়েছে তার মধ্যে 14 জন রংপুর মেট্রোপলিটন এরিয়ার মধ্যে এবং বাকি 5 জন হচ্ছে রংপুর বিভাগের বাকি যে 8 জেলা রয়েছে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ জুলাই বিপ্লবের পরের এই মামলায় 19 জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য মামলার যে নামী আসামিগুলো রয়েছেন তাদের গ্রেফতার সহ মোট 108 জন গত রাত থেকে ভোর পর্যন্ত গ্রেফতার হয়েছেন। তবে রংপুরের যে আন্দোলনের ঘটনা, সেই ঘটনার সব থেকে বড় যে বিষয়টি আবু সাঈদ হত্যা মামলা, সেই আবু সাঈদ হত্যা মামলায় এখনো পর্যন্ত 3 জন গ্রেফতার হয়েছেন এবং 17 জন আসামির নাম উল্লেখ করে তার ভাই যে মামলা করেছিলেন এরপরে কিন্তু আরও 7 জনের নাম সংযুক্ত করবার জন্য আদালতে তারা আবেদন করেছিলেন। সবশেষ এই 24 জনের মধ্যে 3 জন মাত্র গ্রেফতার হয়েছে। এটি নিয়েও কিন্তু রংপুরের মানুষের মধ্যে সন্দেহ, সংশয়, দ্বিধাবিভক্তি আছে। তারা বলছেন যে রংপুরে অপারেশন ডেভিল হান্ট শুরু হতে গেলে অর্থাৎ আবু সাঈদের হত্যা মামলার আসামিদেরকে যদি গ্রেফতার করা না যায় তাহলে অপারেশন ডেভিল হান্টের যে মূল যে লক্ষ্য সেটি আসলে বাস্তবায়ন হবে না। একই সঙ্গে তারা বলছেন আবু সাঈদ হত্যা মামলার আসামি সহ যারা জুলাই নিপীড়নের সঙ্গে জড়িত ছিলেন, শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত ছিলেন, সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনার যে প্রক্রিয়া সেটি শুরু হবার কারণেই রংপুরের যে বিভিন্ন স্তরের মানুষ যারা
আওয়ামী লীগের যে শাসন, সেই দুঃশাসনের বিরুদ্ধে যারা ছিলেন তারা কিন্তু স্বস্তি জানিয়েছেন। এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে ডেভিল হান্টের যে গ্রেফতারের তথ্য, তার সবশেষ। সহকর্মী মোকাররম হোসাইন যুক্ত হয়েছিলেন রংপুর থেকে। এর আগে ইফতেখার রায়হান গাজীপুর থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন অপারেশন ডেভিল হান্ট নিয়ে সবশেষ খবর।